নমস্কার সকলকে, আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে নিয়ে চলে এসেছি পটলের এক ইউনিক রেসিপি। চলো আজকে দেখা যাক কি করছি। এখানে আমি পটলটাকে দোরমা স্টাইলে ভালো করে কেটে নিয়ে তারপরে এদিকটা ছালটা একটু ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে পটলের বীজগুলোকে বার করে নিচ্ছি। তারপরে বার করে নেওয়ার পরে সমস্ত পটলটা আমি রেডি করে নেব। এদিকে আমি পটলগুলো সব ভেতরে ইয়েগুলো বার করে নিয়েছি, বীজগুলো। তারপরে একটুখানি হালকা করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি এবার মাখানো হয়ে গেছে। মাখানোর পরে আমি এটাকে একটুখানি ফ্রাই করে রাখবো, এটা সাইড করে রাখছি। এদিকে আমি একটু কাজু নিয়েছি, আর নিয়েছি পটলের বীজ আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে রাখছি, দিয়ে একটা প্লেটে ঢেলে রাখলাম। আবার কিছুটা আমি রেডি করব। এখানে তিল বাটা দিচ্ছি, তিলটাকে দিচ্ছি, আর দিচ্ছি চারমগজ দিয়ে এটাকে তিল আর চারমগজটাকে বেটে নেব। আর এর মধ্যে দিচ্ছি একটুখানি 2 চামচ টক দই। এবারে এইখানে পটলগুলোকে আমি ভেজে নেব ভালো করে, মানে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পটলটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে পটলটা ভাজা হয়ে যাবে। তারপরে এক একটা করে আমি পটল নামিয়ে রাখছি। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরা জানালে আমার ভালো লাগবে। এদিকে আমি তেলের মধ্যে দিয়েছি একটু জিরে ফোড়ন, আর দিচ্ছি আলু সেদ্ধকে স্ম্যাশ করে দিয়ে দিলাম। একটুখানি ভালো করে রেডি করে নেবো, এটাকে একটু পুরের আকারে করে নেবো। তার মধ্যে এখানে দিচ্ছি টুইস্ট, এখানে আরেকটা অ্যাড হচ্ছে কর্ন। আশা করি এখানে এরকম আলুর পুর কর্ন দিয়ে কখনো ট্রাই করোনি, এবার ট্রাই করে দেখো। এবারে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর একটু চিনি দেব। দিয়ে পরে এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না কষানো হচ্ছে। আর এখানে বীজটাও আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা বীজটা রেডি করেছিলাম সেই বীজ বাটাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আর একটুখানি মশলা দেব, যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, আর কিছু দিইনি। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আবার আসছি তোমাদের কাছে ফিরে। দিয়ে পরে আবার দিয়েছি একটুখানি তেলটা দেওয়ার পরে এখানে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে একটু দিয়েছি গোটা গরম মশলা, যেরকম তেজপাতা, আর দিচ্ছি এখানে আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি। দিয়ে আদাটাকে একটু নেড়ে নেওয়ার পরে আমি দেবো একটু টমেটো আমি এখানে অর্ধেকটা দিয়েছি। দিয়ে টমেটোটাকে দিয়ে পরে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এবার একটুখানি মশলা দিলাম, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, মিষ্টি সব কিছুই দিয়েছি। দিয়ে পরে সব কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মানে দই আর মগজদানা বাটাটা, এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর একটু জল দিয়েছি যাতে নিচে না ধরে যায়। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে। দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এদিকে আমি পটলটাকে পুরটা ভরে নিচ্ছি। এই আলুর পুরটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভরে নিলাম পটলের মধ্যে। এটা কিছু সিল করতে হবে না, দোরমাতে যেরকম সিল করতে হয় এরকম কিছু সিল করতে হবে না, কিচ্ছু বেরোবে না। এখানে পুরটা ভরে নেওয়ার পরে আবার আমি এটাকে কারির আকারে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঝোলে দেওয়ার পরে এখানে 10-15 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ। জলটা যখন শুকিয়ে আসবে তখন লাগা লাগা হয়ে যাবে। তারপর এখানে আমি কস্তুরি মেথি দিয়ে দেব। এটাকে একটুখানি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আমি। দিয়ে পরে এটা রেডি হয়ে যাবে পটলের দোরমা, কিন্তু নিরামিষ। কেমন লাগছে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সকলকে।